খুবই মানে অবাক হলাম আমি, একটা ঘটনা ঘটলো মাত্র। পার্সেল আসছে আমার অফিসে, তারপর আসার পর দেখি জিরো, মানে কোনো টাকা লাগবে। সে ছিল যে আই উইল নট টেক এনি মানি। আমরা উইদিন 3 days উনার অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করে এবং নেক্সট 3 দিনের মধ্যে উনি মানে টোটাল 6 দিনের মধ্যে উনি ওনার ইন্ডিয়ান ভিসা পেয়েছে। অবাক হলাম আমি, একটা ঘটনা ঘটলো মাত্র। সেটা হচ্ছে একটা পার্সেল আসছে আমার অফিসে, আমাকে নিচে থেকে বললো যে স্যার আপনার পার্সেল আসছে। আমি বললাম পার্সেল তো কোনো অর্ডার দিইনি। তারপর আসার পর দেখি জিরো, মানে কোনো টাকা লাগবে না, তার মানে হচ্ছে গিফট আসলো। তো আমি খুললাম কিছুক্ষণ আগেই, এটা আপনাদের সামনে আমি খুলতে যাচ্ছি, আনবক্স করি না এখনো। খোলার পরে আমার মানে অন্যরকম একটা ফিলিং হলো যে আমাকে এই যে একটা স্মার্ট ওয়াচ কেউ একজন গিফট করেছে। কে গিফট করেছে? তারপর আমি ভিতরে একটা কার্ড পেলাম। কার্ড হচ্ছে মিস্টার শামীম। উনি আমাদের এখান থেকে কিছুদিন আগে একটা সার্ভিস নিয়েছে, সেটা হচ্ছে ওনার স্পাইনাল কর্ডের একটা সার্জারি হবে। আমরা মানিপাল হসপিটালের ওনার অ্যাপয়েন্টমেন্ট করেছি, ওইখান থেকে ডক্টর এসেছে। মানিপাল হসপিটালের ডক্টর বাংলাদেশে ছিল আমাদের অফিসে। উনি ওনার ওয়াইফ, ওনার বোন সহ এবং ওনার বাবা সহ ওনারা সার্জারিতে যাবে। তো ইমিডিয়েট ভিসা দরকার। আর বাংলাদেশে যে জানেন এখন ইন্ডিয়ান ভিসা ইজ ভেরি টাফ টু গেট ইট, মানে অ্যাপয়েন্টমেন্ট নাই, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না। এটা একটা হিউজ কেওসের মধ্যে আছে এবং থার্ড পার্টি বা যেটা বলে মিডিয়াকে দিয়ে করালে আপনার 5, 7, 10, 12, 15 যে যেভাবে পারছে নিচ্ছে। বাট আমার কথা হচ্ছে যে আমি চেয়েছি যেটা, সেটা মনে হয় আমি অ্যাচিভ করতে পেরেছি। এটার জন্য আমার খুব ভালো লাগছে। বিকজ আমার ইসে ছিল যে আই উইল নট টেক এনি মানি। বিকজ আমাদের অ্যাকচুয়ালি আমরা হসপিটালের মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসির থ্রুতে ওরা আমাদেরকে রেকমেন্ডেড লেটার দিয়ে দেয় যে এই পেশেন্টটা সিরিয়াস, তার সার্জারি লাগবে। সো হসপিটাল যখন এম্বাসিতে লেটার দেয়, ওই লেটারটা যখন আমরা প্রসেস করি তখন আমরা প্রায়োরিটি সার্ভিস পাই। বাট এটার জন্য ওনার যেহেতু তাড়াহুড়া ছিল, তা আমরা খুবই ফাস্ট করার চেষ্টা করেছি। আমরা উইদিন 3 days ওনার অ্যাপয়েন্টমেন্ট কালেক্ট করে এবং নেক্সট 3 দিনের মধ্যে উনি মানে টোটাল 6 দিনের মধ্যে উনি ওনার ইন্ডিয়ান ভিসা পেয়েছে। তাও একজনের না, 4 জনের। পেশেন্টের ওয়াইফ, তার বোন, তার বাবা, এবং এতে ওনার 1 টাকাও খরচ হয়নি। সো আমরা এটা ওনাকে জাস্ট বলেছি দেখেন যে দিস ইজ ফ্রি সার্ভিস ফ্রম আস, বিকজ হসপিটালের মাধ্যমে আমরা এই সার্ভিসটা দিচ্ছি অ্যান্ড উই আর হসপিটালস লোকাল এজেন্ট। যেহেতু আমরা লোকাল এজেন্ট, আমাদের এখানে মানে পেশেন্টের থেকে অ্যাডিশনাল টাকা নেওয়ার কিছু নাই। ইটস টোটালি সেফ অ্যান্ড সিকিউরভাবে আমরা একদম লিগ্যাল ওয়েতে টোটাল প্রসেসটা করি। তো এই জিনিসটা উনি আসলে দেখেছে অন্যান্য জায়গায়, মানে দ্যার ইজ নো আদার প্লেস দেন, মানে আমি বলবো যে আমাদের ওভারসিজ মেডিকেয়ার থেকে যে আপনি ফ্রিতে আপনার ফুল ইন্ডিয়ান ভিসা প্রসেস করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বেরোয় আসবেন। সো এটা উনি ফিল করতে পেরেছে এবং উনি আমাকে আবার মেসেজও করেছে কিছুক্ষণ আগে যে ভাই আপনাদের এটার যে কোনো সার্ভিস চার্জ থাকলে বলেন। আমি বলছি না ভাই, দ্যার ইজ নো সার্ভিস চার্জ। আমরা অ্যাকচুয়ালি হসপিটালের লোকাল এজেন্ট। বাংলাদেশে আমরা বিশ্বের 20টা দেশের 600 হসপিটাল রিপ্রেজেন্ট করি। উই হ্যাভ এ প্ল্যাটফর্ম যেটা অনলাইনে আপনার আমাদের টোটাল প্ল্যাটফর্মটা অনলাইনে আছে। আমরা যে কোম্পানিটা রিপ্রেজেন্ট করছি অন বিহাফ অফ আমার মেডিকেয়ার, সো ওইখানে আমরা 20টা দেশের টোটাল 600 হসপিটাল রিপ্রেজেন্ট করি এবং আমাদের এখানে জিরো চার্জ, এখানে কোনো পেশেন্টকে কোনো টাকা দিতে হয় না। সো এটা আমরা ওনাকে বোঝাতে চেষ্টা করেছি এবং উনি যখন এই সার্ভিসটা পেলো, হঠাৎ করে এই মানে গিফটটা পেয়ে আমি মনে হয়েছে যে আমি আসলে ওনাকে বুঝাতে পেরেছি এবং আমার মানে সার্ভিসটা অ্যাকচুয়ালি সাকসেসফুল। সো দিস ইজ এ রিয়েল মানে নস্টালজিক ফিলিংস হচ্ছে আমার অ্যাকচুয়ালি। দিস ইজ ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা ক্লায়েন্ট আমার সার্ভিস পেয়ে সরাসরি গিফট করেছে এবং এটা আসলেই মানে এবং গিফটটাও ইটস ভেরি নাইস। একটা স্মার্ট ওয়াচ, খুবই সুন্দর ওয়াচ 4 Pro। সো অ্যাকচুয়ালি গিফটটা কী দিয়েছে সেটা নট ম্যাটার, বাট একটা গিফট আসছে এবং উনি সাইলেন্টলি দিয়েছে, কোনো কিছু আমাকে জানাই নাই কখনো। আমি ফোন দিলাম যে ভাইয়া আপনি কি কোনো পার্সেল আমাকে পাঠিয়েছেন? বলছে ও ভাইয়া এটা জাস্ট একটা গিফট, আপনি সার্ভিসটা আমার ভালো লাগছে। সো এবং ওনাকে বললাম যে ভাইয়া এটার তো কোনো দরকার ছিল না, অ্যাকচুয়ালি উই আর রিয়েলি হ্যাপি যে আপনি সার্ভিসটা পেয়ে আমাদের কাছে মানে স্যাটিসফাইড। এবং মেইন ব্যাপার হচ্ছে যে আমরা চাই বাংলাদেশ থেকে যে কোনো পেশেন্ট যখন যাবে সে ফুল সার্ভিসটা কর্পোরেট স্ট্রাকচারে পাক। সে আসবে কোনো ধরনের কোনো হ্যারাসমেন্ট ছাড়া, কোনো ধরনের কোনো টেনশন ছাড়া, তার পাসপোর্ট দিবে, ভিসা করবে, হসপিটালে যাবে, হসপিটাল থেকে সার্ভিস নিয়ে সুস্থ হয়ে আবার দেশে ফিরবে। এবং ধরেন আমাদের এখানে যেটা হয় যে এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে পুরো দায়িত্ব হসপিটালের, ওইখানে আমাদের একজন লোক থাকে, সে তাকে এয়ারপোর্ট থেকে পিক করে হসপিটাল নিয়ে যায়। হসপিটালের ট্রিটমেন্ট শেষে তাকে আবার হোটেলে রাখলো, হোটেলের পরে আবার সে যখন দেশে ফিরবে তাকে হোটেল থেকে আবার এয়ারপোর্টে ছেড়ে দিয়ে যাবে। তার যাবতীয় কোঅর্ডিনেশনের জন্য উই হ্যাভ এ টিম দেয়ার। অ্যান্ড আমি মনে করি যে দিস ইজ দ্য স্টার্টিং, যে আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের এই মেডিকেল জার্নিটা, মানুষের মেডিকেল ট্যুরিজমের জার্নিটা চেঞ্জ করতে যাচ্ছি। সো সবাই দোয়া করবেন এবং রিয়েলি থ্যাঙ্কস মিস্টার শামীম ফর ইউর সাচ এ ওয়ান্ডারফুল গেস্টার অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন।
আপনার এই অ্যাপ্রিসিয়েশন আমাদেরকে অনেক দূর যেতে সাহায্য করবে, আমাদের মনোবল বাড়াবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।